অবকাঠামো নির্মাণ অনেক আগেই সম্পন্ন হয়েছে, কিন্তু পাঠাগারটা এখন পর্যন্ত চালু হয় নাই। যার কারণে এখানে দর্শনার্থীরা যারা আসছে তারা এই অবস্থা দেখে বই টই না পাইয়ে তারা কোনো কিছু এখানে না পেয়ে তারা হতাশ হয়ে চলে যাইতেছে। রাস্তাটি ভাঙাচুরা, প্রশাসনের কাছে সংস্কারের জন্য দ্রুত দাবি জানায়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পাঠাগারটি বন্ধ রয়েছে, সেখানে তার যে বিভিন্ন লেখা রয়েছে এখনো তা যুক্ত করা হয়নি, বই সংগ্রহ করা হয়নি। তবে অচিরেই যদি চালু হয় সেক্ষেত্রে সারা বাংলাদেশের কবি সাহিত্যিকদের এখানে আগমন ঘটবে, অন্যান্য লোকজন আসবে, পর্যটন শিল্পের উন্নয়ন ঘটবে। আমরা সেটার সৌন্দর্য বর্ধনের জন্য এবং জনগণের আরো বেশি কাছে পৌঁছানোর জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি। আমরা পূবালী ব্যাংকের অর্থায়নে ধানসিঁড়ি নদীর দুই পাশে কমপ্লেক্স সংলগ্ন জায়গায় বেশ কিছু গাছ লাগানো হয়েছে। এই গাছগুলো যখন আরেকটু বড় হবে তখন সেটা আরেকটু দৃষ্টিনন্দন হবে। এই পানি উন্নয়ন কর্তৃক নির্মাণের পর এটা রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার জন্য অর্থ এবং জনবল না থাকার কারণে এটা কার্যক্রম শুরু করা যায় নাই। এ বিষয়ে জেলা পানি সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা কমিটি জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে একটা সভা অনুষ্ঠিত হয়। সে সভার সিদ্ধান্ত মোতাবেক এই যে স্থাপনাটা রয়েছে এটা স্থানান্তরের জন্য বা হস্তান্তরের জন্য আমরা মহাপরিচালক বরাবর অনুমোদনের জন্য একটি পত্র প্রেরণ করেছি।